বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় আনকমন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আলু দিয়ে যেটা বলা হয় রিং পটেটো। এটা দিয়ে প্রথমে এই ছোট্ট মেশিন দ্বারা ঘুরায়, ঘুরানোর পরে দেখেন কিভাবে রিং চপটা তৈরি করে। তোরা ওরা একটা শিক বললো বা একটা কিছু ঢুকাইয়া উপর ফেলে ঠেলা দিলে দেখেন সুন্দর একটা রিং তৈরি হয়ে গেছে, যাকে বলা হয় রিং পটাটো। এরপর ওরা বেসনের মধ্যে রাখলো, বেসনটা মাখাবে, তারপরে ওটা তেলে ভাজবে, তারপরে হয়তো মশলা, তারপরে আরো কিছু দিয়ে তার কাস্টমারকে দিবে। তখনই কিন্তু একটা সুস্বাদু খাবার হয়ে যাবে। দেখে ছোট্ট একটা মেশিন, একটা আলুর দাম কিন্তু বেশি পড়বে না, আমার মনে হয় যে 5 টাকা 6 টাকা পড়বে। সেই আলুটা যখন এই প্রসেসিং করে এই ছোট্ট একটা মেশিনের দ্বারায় যখন তারা এইভাবে ঘুরাইয়া 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 সুন্দর একটা কাঠি ভরার পর উপরের দিকে ধাক্কা মারে বা ঠেলা দেয়, তখন একটা রিং এ পরিণত হয়। এই জিনিসটাই যখন বেসনে দেয়, আপনারা অটোমেটিকলি দেখতে পারতেছেন এটা কিন্তু এই ডিব্বাই কিন্তু বেসন, এই বেসনটা মাখাইতেছে। এখন কি করলো, এই যে তেলে ভাজতেছে, এই তেলে ভাজতেছে, তেলে যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু একটা রিং পটেটো হয়ে যাবে। একটা রিং পটেটো ওরা বিক্রি করতেছে 40 টাকা, একটা আলুর দাম পড়তেছে 5 টাকা। ওই একটা আলুই ওরা বেসন দিয়ে আর ভাইজা ওদের মূল্য তালিকা হয়ে যাইতেছে 40 টাকা। আমরা যারা চাকরি করি, ছোটখাটো যারাই চাকরি করি, আমরা মনে করি কি যে ব্যবসা ছোট কিছু। দেখেন সুন্দর একটা রিং পটেটো হয়ে গেছে, 100 টাকার নোট দিয়ে দিচ্ছে। আমরা মনে করি চাকরিটা মনে হয় অনেক কিছু, আমাদের সমাজতান্ত্রিক বা গ্রামের মানুষগুলাও মনে করি যে চাকরি করলে মনে হয় সম্মানের দিকটা অনেকটা বেশি। ভাই বিশ্বাস করেন, যার বর্তমান টাকা আছে তার মূল্যটাই অনেক।